হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, অনেক দিন হলো তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি না। মাঝে সাঝে একটু আধটু ভিডিও শেয়ার করি, একদমই সময় পাচ্ছি না রান্নার ভিডিও করার, সেই জন্য তোমাদের সাথে শেয়ারই করতে পারছি না। তো কিছু মনে করো না, প্লিজ আমার পাশে থেকো। আর অনেক দিন পর পর ভিডিওগুলো দেওয়া হয়ে যাচ্ছে, আমি জানি। তো বন্ধুরা দেখো, আজকে আমার বাবা একটা এত বড় সাইজের কাঁঠাল এনেছিল। তো কাঁঠাল কিন্তু আমাদের বাড়ির সবাই কম বেশি খায়, কিন্তু খুব পছন্দ করে আমার বাবা খেতে, সেই জন্য কাঁঠালের সিজনে অনেক কাঁঠাল খাওয়া হয় আমাদের। তো দিনের বেলা বাবা এনেছিল, সকালবেলা, মানে সকাল না, তখন দুপুরবেলা। তো তখন কিন্তু ওগুলো ছাড়িয়ে কিন্তু আমরা খেয়েছি সবাই। আর এখন কিন্তু হয়ে গেছে সন্ধ্যাবেলা, আর আমি সন্ধ্যাবেলা একটা রেসিপি করব, সেই জন্য আমি কিছুটা কাঁঠালের কোয়া ছাড়িয়েছি। আর তার মধ্যে থেকে কিন্তু আমি কাঁঠালের দানাগুলোকেও ছাড়িয়ে নিয়েছি। আর এই কাঁঠালের দানাগুলো কিন্তু একদম ছোট্ট ছোট্ট, বেশি বড় না। এরপর আমি কাঁঠালগুলো সব মিক্সিতে দিয়ে একটা মানে পেস্ট তৈরি করে নেব। সবগুলো একসঙ্গেই দিয়ে দিলাম। আর আমি কিন্তু এক ফোঁটাও জল দিইনি। এই যে রেডি হয়ে গেছে। এরপর কিন্তু আমি এই কাঁঠালের যে পেস্টটা তৈরি করেছি সেটা কিন্তু আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব, কারণ অনেক শক্ত থাকতে পারে। আমি কিন্তু ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি কাঁঠালটাকে। আর এখানে কিন্তু পরে আমি যেটা বুঝতে পেরেছি, কাঁঠালটা কিন্তু আমি যতটা করেছিলাম ততটার মধ্যে কিন্তু সব একেবারে আমি করে নিয়েছি। তোমরা কিন্তু এমন করবে না, মানে প্রথমে আগে বাটিতে ময়দা সুজি যেগুলো লাগবে সেগুলো দিয়ে কাঁঠালটা দিয়ে অল্প অল্প করে মাখাতে হবে, নইলে সব কিছু ঠিকই ছিল, কাঁঠালটা বেশি দিলে তো একটু বেশি নরম হয়ে যায়, মুচমুচে ভাবটা আসে না। তো এখানে আমি 1.5 বাটি মতন ময়দা দিয়েছি, 1.5 বাটি সুজি দিয়েছি। আর কাঁঠালটা একটু কম করলে ভালো হতো, অনেকটা বেশি হয়ে গেছে। আর দিয়েছি সামান্য একটু খাবার সোডা, তোমরা এটা নাও দিতে পারো। খাবার সোডাটা দিয়েছি, একটু ফুলবে, বড়াগুলো বেশ ভালো হবে। আর তোমাদেরকে তো বলাই হয়নি আজকে কাঁঠাল দিয়ে আমি কি করছি। কাঁঠাল দিয়ে কাঁঠালের বড়া বানাচ্ছি, যেমন ঠিক তালের সিজনে তালের বড়া খাই আমরা, তেমন। আর স্বাদ মতো লবণ দিয়েছি, আর দিয়েছি চিনি। এটা মোটা দানার চিনি, সেই জন্য আমি 1 বাটি মতন দিয়েছি। সব কিছু ভালো করে কিন্তু আমি মাখিয়ে নেব। আমি কিন্তু দুধও রেখেছিলাম জাল দিয়ে ঠান্ডা করে। তো দুধটা মনে হয় আর লাগবে না, তবু অল্প একটু দেবো, একটু সেন্ট গন্ধ হওয়ার জন্য, ভালো লাগবে। এই যে সবার শেষে অল্প একটু দুধ দিয়ে দিলাম, কারণ এমনি কিন্তু ব্যাটারটা খুবই পাতলা হয়ে গেছে। তো সুজি আছে যেহেতু, আমি এখন ঢাকা দিয়ে রাখবো, সুজিগুলো ফুলে উঠলে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। তবুও কাঁঠালটা কিন্তু পরে দেওয়া উচিত ছিল, মানে অল্প অল্প করে দিয়ে মাখালে ভালো হতো। অনেকটা দেওয়া হয়ে গেছে, তো সব কিছু ঠিকই থাকবে, একটু নরম হয়ে যাবে যেহেতু কাঁঠালটা বেশি পড়ে গেছে। চলো এবার আমি 10 মিনিট আধা ঘন্টা, যতক্ষণ তোমার হাতে সময় থাকবে ঢাকা দিয়ে রেখে দেবে। বেশি ঢাকা দেওয়া থাকলে বেশি ভালো। এই যে প্রায় আমি 10 থেকে 15 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। তোমাদের হাতে বেশি সময় থাকলে বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখবে। এরপর কড়াইতে দিয়ে দেবো আমি তেল। আর তেলটা কিন্তু বেশি গরম হওয়ার দরকার নেই, হালকা একটু গরম হলেই হবে। না হলে, আর গ্যাসটা কিন্তু একদম লোতেই রাখতে হবে, নাহলে বড়াগুলো ওপর থেকে লাল হয়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে। চলো এবার বড়াগুলো ভাজা যাক। যেহেতু খাবার সোডা দেওয়া আছে, সেই জন্য ছোট্ট ছোট্ট করে ছাড়লে কিন্তু পরে বড় বড় হয়ে ফুলে যাবে। আমি আমের সিজনে আমের বড়া বানিয়েও তোমাদেরকে দেখিয়েছিলাম। তো সত্যি বলছি বন্ধুরা, খুব ভালো হয় খেতে। আমের কাঁঠালের, মানে যারা অনেকে আছে কাঁঠাল একদম পছন্দ করে না, তো এইভাবে কিন্তু বাড়িতে বড়া বানিয়ে যদি খাও, সত্যি বলছি খুব ভালো লাগবে। এই যে বড়াগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। খুব বেশি পোড়াবো না, হালকা লাল লাল করেই ভেজে তুলে নেব।
সব বড়াগুলো ভাজা হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে সেটা তো তোমাদেরকে দেখালামই। আর আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ভালো লাগলে কিন্তু বাড়িতে একবার হলেও বানিয়ে খেও। আর যারা কাঁঠাল পছন্দ করে না তাদেরকে বানিয়ে দিলে কিন্তু তারা ধরতেও পারবে না যে এটা কিসের বড়া। সত্যি বলছি বন্ধুরা, কোনো গন্ধ থাকে না, মানে কাঁঠালের একটা গন্ধ যারা খায় না তাদের নাকি নিশ্চয়ই লাগবে। এই যে ভেতরটাও দেখাচ্ছি, দেখো কোনো ভ্যাতে ভাব নেই, কোনো নরম হয়নি, যে ভয়টা পাচ্ছিলাম সেটা হয়নি, ভালোই মুচমুচে হয়েছে, ভেতরটাও ঠিকঠাক আছে। কাঁঠালের বড়া রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চলো বন্ধুরা, টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর অবশ্যই কিন্তু একবার হলেও বাড়িতে বানিয়ে এই কাঁঠালের সিজনে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, দারুণ হয় খেতে।